ডাক দিবি আল্লাহ, ভাইরা জোরে একটা আমার মাওলারে ডাক দাও আল্লাহ। আমার মাওলা বলে তুই ওই পেটের ভিতরে তোর কেউ আপন ছিল না, তুই আবার দুনিয়ার ভিতরে আসছে, তোর কত আপন হইল। মাকে মা বলিয়া ডাক দাও, তোর বাবাকে তুই বাবা বলিয়া ডাকো। আল্লাহু আকবার। তোর মা বাবার ক্ষুদ্র দিয়ে অন্তরটা ঠান্ডা হইয়া যায়। তুই ওই জবানটা তো দিছিলাম আমি মাওলা, তুই ওই জবান দিয়ে যদি আমি মাওলারে একটা ডাক দিতি আল্লাহ, একটু জোরে ডাক দাও মনে শান্তি নিয়ে আল্লাহ। আমার মাওলা বলে তুই যদি আমারে ডাক দিতি আমি মাওলার কুদরতি অন্তরটাও ঠান্ডা হইয়া যাইতো। তোর দুনিয়া এখন কত আত্মীয় স্বজন হইল, কত তুই আনন্দ ফুর্তি করলি, আবার যখন তোর হায়াতের বেড়া পার হইয়া যাবে আল্লাহ আকবার, তখন তোর আর কেউ কেউ আপন থাকবে না। তুই মৃত্যুর পরে যখন আবার কবরে আসবি আমি মাওলা ছাড়া তোর কেউ আপন থাকবে না। কোন এক কবি আমার মাওলার ভাষায় বলছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। বান্দা বান্দি আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। ওই কবরে কারা কারা মাওলারে রাজি খুশি করিয়া যাইতে চান, হাত জাগাইয়া জোরে একটা আল্লাহ বলিয়া ডাকবা। আমার মাওলার কবরে যদি নাফরমান হইয়া যাও আল্লাহ আকবার, আমার মাওলা দুনিয়ার ভিতরে তোমারে ডাকলো, আমার মাওলা তোমারে দুনিয়ার ভিতরে কত ডাকলো। আমার মাওলার পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে দৈনিক 5 বার ডাক দেয়। আমার মাওলা বলে আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা বান্দি আয় ঘুমের চেয়ে নামাজ পড়ো। তুই ডাক শুনছো তারপরেও লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইছো, আসো নাই। আমি মাওলা তোকে রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। তোরে ফজরের সময় মুয়াজ্জিন ডাকলো, তুই ফজরের নামাজে আসো নাই। আমি মাওলা তোর রহমত রাগের থেকে ভূতান্য পাইয়া যায়। আমি আবার অপেক্ষা করলাম বান্দা বান্দি, তোরে জহুরে ডাকলাম, তোরে আমি পাই নাই। আল্লাহু আকবার। আমি মাওলায় তারপরেও তোর উপরে রাগ করি নাই। বান্দা বান্দি তোরে আবার আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, ইশায় ডাকলাম, ওই সর্বনার বন্দরে সারসিনা নেসারাবা তাবলিগে ইজতেমায় তোরে ডাকলাম, রমজানের সাহারিতে তোরে আমি ডাকলাম। আমার মাওলা বলে বান্দা বান্দি তোরে আমি পাই নাই। তুইও মনে রাখিস কিয়ামতের ময়দানে যেদিন তোর হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামীরা তোরে যখন জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাইবে, তুই আমি মাওলার কুরসির দিকে তাকাইয়া ডাকতে থাকবি আল্লাহ। আমি মাওলাও কিন্তু ওই দিন তোর ডাকে সাড়া দিব না। ওই বান্দা বান্দি নাফরমান বান্দা বান্দি আমার মাওলারে তখন ডাকতে থাকবা, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আমার মাওলারে ডাকবা, আমার মাওলা সাড়া দিবে না। কিতাবের ভিতরে আমার নবী বলেন 1000 বছর পরে আমার মাওলা একটা ডাকে সাড়া